নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নিরামিষ ছানার ডালনা নিয়ে। এই ছানাটা ছিল 10 কেজি দুধের ছানা। আসলে আমি যেদিন দুধ লাউ রান্না করি ওই দিনকে 10 কেজি দুধ যেই উনুনে দিয়েছি জাল দেওয়ার জন্য তখনই ছানা হয়ে গিয়েছিল। তাই ভাবলাম এতখানি ছানা কি ফেলাই দেব, সেই জন্য আর কি ছানার ডালনা রান্না করে ফেললাম আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি ছানা যখন কাটতে চাই তখন দেখি বেশ শক্ত হয়ে গিয়েছে ছানা, তাই ভাবলাম একটু ম্যাশ করে নিই, ম্যাশ করে তারপরে ছানাগুলো ভাজি। এই যে এইভাবেও কিন্তু টাটকা ছানাগুলো এইভাবে রান্নলেও আরও বেশি মজা লাগে। আর আমি যেভাবে রান্না করেছিলাম এই দিনের রান্নাটাও অনেক মজা হয়েছিল। ছানাগুলো প্রথমে আমি ম্যাশ করে নিয়ে নেওয়ার সময় শুকনো ঝাল, হলুদ আর লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম, গোল গোল করে ভেজে নিয়েছিলাম। এবার গরম তেলে আমি জিরে ফোড়ন দিলাম, দারচিনি, এলাচ ফোড়ন দিলাম। এবার এই মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আদা বাটা দিয়েছি। আদা বাটাটাও ভালো করে কষিয়ে নিতে হবে। আপনাদের যেমন ছানা থাকবে সেই অনুযায়ী মশলা দেবেন। এই যে আমি আদাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে শুকনো ঝাল বাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। আসলে মশলা যত কষাবেন ততই কিন্তু খেতে মজা হবে। তারপরে আলু ভেজে নিয়েছিলাম, আলুগুলো ভেজে নিয়ে এই মশলার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। নতুন আলু কিন্তু গলতে বেশ সময় লাগে, তাই আমি আগে থেকেই আর কি ভেজে নিয়ে আলুগুলো তারপরে কষিয়ে নিলাম। আর নারকেলের দুধ দিয়ে ভালো করে ঝোলটা উতল আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে যখন ভালো করে টকবক করে ফুটবে তখন এই ভাজা ছানাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। এই যে ছানাগুলো এত নরম হয়েছিল আর খেতেও খুব মজা হয়েছিল। আর যদি আপনারা মনে করেন নারকেলের দুধ না দেবেন, না দিয়েও কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর নারকেলের দুধ দিলেও একটা অন্যরকম স্বাদ। আপনারা এইভাবে কে কে রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর তারপরে লাস্টের দিকে আমি গরম মশলা দিয়ে দেব আর সবার লাস্টে ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আর কি কাঁচা ঝাল দিয়ে দেব। এই যে আমার রান্না প্রায় রেডি। আর ছানাগুলো এত নরম হয়েছিল যে ভেঙে ভেঙে যাচ্ছে আর কি নাড়ানো যাচ্ছে না, তাই এইভাবে ঘুরিয়ে নিচ্ছিলাম যাতে নাড়ানো না লাগে, তলায় না লেগে যায়। আর সবার লাস্টে আমি ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আর এই যে আমার রান্না যখনই দেখে মেয়ে যে আমি রান্না করছি তখনই তার খুব ভালো লাগে, যে সে খুব ভালো খায়, মানে মার রান্না মানেই খুব ভালো। আর মেয়ের জন্য রান্না করে আমি নিয়ে গিয়েছিলাম। এই যে 2 পিস ছানা দিয়ে আর কি নিয়েছি, একটু ঝাল ঝাল হয়েছে, নারকেলের দুধ একটু মিষ্টি মিষ্টি, তাও ঝাল ঝাল ছিল। আর এই প্লেটটা কিন্তু মেয়ের প্লেট, আপনাদের সাথে একটু মাখিয়ে দেখাচ্ছিলাম। এই যে একদম দুর্দান্ত হয়েছে।